শীতের সময় যাদের আনার গাছে এমন অবস্থা হয়, করুণ দশা হয়, পাতা শুকিয়ে যায়, মনে করেন গাছটি মারা গেছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করি সাথেই থাকবেন। আনার গাছের কী কারণে এমন হয় এবং এর পরিচর্যা কী এবং কী সাবধানতা অবলম্বন করবেন সেটা নিয়ে আজকের কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গার্ডেনিং উইথ আকাশে বরাবরের মতন আমি আছি আকাশ। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আনারের একটা ভ্যারাইটি, খুব ভালো একটা উন্নত ভ্যারাইটি, ভাগো আনার। তো আপনারা গাছটা দেখলে মনে হবে গাছটা মারা গেছে, আসলে গাছটা মারা যায়নি। গাছটা ডরমেন্সিতে সিজনে থাকে, মানে শীতের আগে তারা ঘুমিয়ে যায়, সহজ কথা যদি আমি বলি। এই সময় অনেকে মনে করে যে আমার গাছ মারা গেছে, আমার গাছের কোনো সমস্যা হয়েছে, রোগ হয়েছে, পাতা সম্পূর্ণ ঝরে যায়। দেখতে পাচ্ছেন একদম পাতা ঝরে গেছে। সো আমি এই গাছের সাথে আরও একটি গাছ আনছিলাম, কিন্তু সেই গাছটা কিন্তু আমি নিয়ে আসার সাথে সাথে রিপোর্ট করে দিয়েছিলাম, কিন্তু এই গাছটা রিপোর্ট করিনি, কারণ ডরমেন্সিতে থাকা অবস্থায় গাছে খুব একটা মানে আপনার হাত না দেওয়াই ভালো, গাছ রেস্ট রাখা ভালো। যেহেতু আমার একটা গুটি কলম ছিল, আমি এই কারণে কিছুই করিনি। এখন এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন পাতা দেখা যাচ্ছে, এই যে যদি কাছ থেকে দেখেন তাহলে দেখবেন সুন্দর পাতা দেখা যাচ্ছে, একদম নতুন পাতা বেরোচ্ছে। সো গাছটা রিপোর্ট করার জন্য এখন একদম প্রস্তুত মানে সম্পূর্ণ প্রস্তুত। আমি আজকে এটা রিপোর্ট করব এবং আপনার এই সময় কিন্তু গাছ খুব একটা নাড়ানাড়ি না করাই ভালো। শুধু আমি রিপোর্ট করবো, আমি ঢাকায় ব্যাক করব, যার কারণে ভাবলাম রিপোর্ট করে দিই, নাহলে পরবর্তীতে এটা আর হবে না, করা হবে না আমার জন্য। সো আজকে রিপোর্ট করবো, আশা করি সাথেই থাকবেন। চলুন একসাথে রিপোর্ট করি। আমি কিভাবে রিপোর্ট করি সেটা আপনাদের দেখাবো। রিপোর্ট করার জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করবো, আমি একটা বালতি নিয়ে নেবো। আমি এখানে মাত্র 12 লিটারের একটা বালতি নিয়েছি, খুবই ছোট বালতি, খুব বেশি বড় দিনই, কারণ গাছটা ছোট, এবং নিচে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আহামরি বড় ছিদ্র না। এবং এর ভিতরে আমি যে বাসায় যে টব ভাঙা থাকে সেগুলোর অংশ দিয়ে দেবো, যেন পানি নিষ্কাশন খুব ভালোভাবে হয়। এটা কিন্তু খুবই প্রয়োজন। আমি অন্য সময় কয়লা দিয়ে দিই, বাট এবার আর কয়লা ছিল না। এবং মাটি দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে প্রথমে দেখবো আমার কী পরিমাণ মাটি এখানে দেওয়া প্রয়োজন, কারণ টবটা যে গাছটা দিব ওটা খুব বেশি উঁচুই দেওয়া যাবে না, মানে বেশি উঁচু হওয়া যাবে না, নিচের দিকে দেবো, যেন পরবর্তীতে মাটি খুঁজে ভালোভাবে জৈব সার দিতে পারি। মাশাআল্লাহ, আপনার গাছের রুটগুলো দেখেন কত সুন্দর, নতুন নতুন রুট। মানে গাছটা যদি আমি এখন বসিয়ে দিই, ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে সেট হয়ে যাবে, খুব সুন্দরভাবে পাতা টাতা ছাড়বে। তো গাছটা বসিয়ে দিলাম এবং উপর থেকে কিছু মাটি দিয়ে দেবো চারিপাশে, খুব আলতোভাবে, বেশি একটা প্রেশার দিব না, যেহেতু মাটিটা একদম নতুন। এখানে আপাতত যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আছে মূলত কাজ আমাদের শেষ বলা চলে প্রায়। আমি গাছে হালকা একটু পানি দিয়ে দেবো, খুব বেশি পানি দিব না, যেহেতু গাছের পাতা অল্প। আরেকটা জিনিস খেয়াল করবেন, ডরমেন্সিতে আসা অবস্থায় কিন্তু গাছের পাতাগুলো খুবই ছোট ছোট, এখনও পাতা বড় হয়নি। তার মানে এখানে যদি আপনি রেগুলারলি পানি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ মারা যাবে, রুট ড্যামেজ হবে। আপনি চেষ্টা করবেন সামান্য পানি দিতে, গাছ যেন মোটামুটি গাছটা সার্ভাইভ করে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাতাগুলো খুবই সুন্দর। আর এই জাতগুলো তো মোটামুটি ভালো ফুল চলে আসে খুব দ্রুতই, আশা করছি খুব দ্রুতই এটাও ফুল চলে আসবে। তো আমি এখন একটু হালকা পানি দিয়ে দেবো, পানিটা অল্প অল্প করে পানি দিয়ে দেবো, খুব বেশি পানি দেবো না, কারণ বেশি পানি দিলে রুট নিতে পারবে না সেটা। সো আনার নিয়ে আজকের ভিডিও পর্যন্তই। আমি নেক্সট এই গাছ নিয়ে আপডেট দেবো, গাছের কী অবস্থা, গাছ কত বড় হলো বা কেমন ফলন হয় ইনশাল্লাহ। ততদিন আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন সবাই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।